আজকে আপনাদের এমন এক লয়াল দয়াল স্ত্রীর ঘটনা শেয়ার করব, যিনি 2 বছর ধরে ম্যানেজ করে যাচ্ছিলেন 2 স্বামীকে। স্বামীর অধিকার থেকে বঞ্চিত করেননি কাউকে, কিন্তু আচমকা 2 বছর পর এই মানবিক স্ত্রীর 2 স্বামী ম্যানেজ করার বিষয়টা সামনে আসতে এলাকাবাসী তো পুরাই অবাক। আর একটু দাঁড়ান, এই উইন্টারে বেস্ট কোয়ালিটি ড্রপ শোল্ডার সোয়েটশার্ট পেয়ে যাবেন চালাকের ফেসবুক পেজে। অ্যান্ড প্রোডাক্ট কতটা প্রিমিয়াম সেটা আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট হাতে নিলেই বুঝবেন। ঘটনা রাজবাড়ী সদরের। মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় 2017 সাল থেকে প্রায় 4 বছর প্রেম করে 2022 সালে গোপনে জান্নাতুল নামের এক তরুণী বিয়ে করেন সাগর শেখ নামের এক ইউটিউবারকে। যদিও সে আসলে কি ইউটিউব ভিডিও বানায় ওইটার সন্ধান এখনো পাওয়া যায়নি। যাই হোক, বাবা মা ও ভাই প্রবাসে থাকায় বাবার বাড়িতে একাই থাকতেন জান্নাতুল। সেখানে যাতায়াত করতেন স্বামী সাগর শেখ অ্যান্ড একান্ত সময় পার করতেন এবং এভাবে সংসার জীবন ভালোই চলছিল এই দম্পতির। বাট হঠাৎ জান্নাতুলের বাবা প্রবাস থেকে ফেরায় শ্বশুর বাড়িতে যাতায়াত বন্ধ হয়ে যায় সাগরের। অ্যান্ড শুধু এটাই না, বাবা দেশে এসে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তৎপর হয়ে যান, কিন্তু বাবা তো আর জানে না তার মেয়ে আগে থেকে বিয়ে সেরে বসে আছে। যাই হোক, পাপা কি পারি, এই মেয়ে বাবাকে কষ্ট না দিয়ে প্রথম বিয়ের কথা গোপন রেখে লক্ষ্মী মেয়ের মতো দ্বিতীয় বিয়েও সেরে ফেলে। কিন্তু তাতে কি হয়েছে, এবার তারা একান্ত সময় কাটাতে সাগরের বোনের বাসায় যেতেন। ইনফ্যাক্ট এই তো নভেম্বরের 2 তারিখে তারা 2 বছরের বিবাহ বার্ষিকী সেরে ফেলে। এদিকে ভোলা বালা তার ইউটিউবার জামায় ভিডিও মেকিংসের কাজে এলাকার বাইরে কয়েকদিন ছিলেন অ্যান্ড ফিরে এসে স্ত্রীর এই বিয়ের খবর শুনে তো তার মাথায় হাত। যদিও চালাক জান্নাতুল অতি আবেগী হয়ে তার প্রথম স্বামীকে বোঝায় যে পরিবারের চাপে পড়ে বিয়ে করেছি, ওই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক হয়নি, আমি তোমারই স্ত্রী, তোমারই থাকবো, আম্মু দেশে ফিরলে আমি তোমার কাছে চলে আসবো। বাট এখানে একটা টুইস্ট হলো, জান্নাতুল দ্বিতীয় বিয়ে করেও কিন্তু শ্বশুর বাড়ি যায়নি, তার বাবার বাড়িতেই ছিল। অ্যান্ড সেখানেই তার দ্বিতীয় স্বামী মাঝে মধ্যে এসে টাইম স্পেন্ড করতো। কিন্তু দ্বিতীয় স্বামীর অধিকার দিতে গিয়ে কি জান্নাতুল প্রথম স্বামীকে বঞ্চিত করতে পারে? না 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 না, সেটা তো একদমই সম্ভব না। দয়াল জান্নাত তার প্রথম স্বামীর প্রতি লয়াল হতে গিয়ে তার প্রথম স্বামীর বোনের বাসায় গিয়ে মিলামিশা শুরু করলো। মানে সবকিছু একদম স্মুথলি চলছিল বোনের বাসায়। দ্বিতীয় বিবাহ বার্ষিকীও সেরে ফেলে তারা। কিন্তু এরপর বাধে আরেক টুইস্ট। জান্নাতুলের প্রথম স্বামী সাগর গণমাধ্যমে জানায় বিবাহ বার্ষিকী পালনের 2 দিন পর সাগর জানতে পারে জান্নাতুলের সাথে তার দ্বিতীয় স্বামীরও খুব ঘনিষ্ঠ সম্পর্ক চলছে। এ বিষয়ে সাগর জান্নাতুলকে প্রশ্ন করলে সে সাগরকে বকা ঝকা করে যোগাযোগ বন্ধ করে দেয়। এবং এখন সাগরের মনে হয়েছে আরে তার স্ত্রী তো 2টা বিয়ে করে অন্যায় করেছে। অ্যান্ড তিনি তার স্ত্রীকে ফিরে পেতে লিখিত অভিযোগও করেন। অ্যান্ড সেই সাথে গণমাধ্যমে এটাও জানায় যে আমাকে ডিভোর্স না দিয়ে অন্য আরেকজনকে বিয়ে করে আমার সাথে প্রতারণা করছে জান্নাতুল। সে আমাকেও ম্যানেজ করে চলছে, একইভাবে দ্বিতীয় স্বামীকেও ম্যানেজ করে চলছে। এটা আইন ও ধর্মীয় 2 দিক থেকেই অপরাধ। এছাড়া আমি এ পর্যন্ত আমার স্ত্রী পিছনে 25 থেকে 30 লাখ টাকা ব্যয় করেছি, তারপর আমি আমার স্ত্রীকে ফেরত চাই, তাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। এদিকে জান্নাতুলের মা বলেছে সাগরের সাথে আমার মেয়ে বিয়ে হয়েছিল, তবে 2 মাসের মাথায় তাদের ডিভোর্স হয়ে যায়। আর আমার মেয়ে তো ছোট, বুঝে নেয়, যে কারণে সে সময় ওরা ডিভোর্সের কাগজ ছিঁড়ে ফেলেছে। এর 4-5 মাস পরে আমার মেয়ের আবার বিয়ে হয়েছে। সাগর আমার মেয়েকে চাপে ফেলে এতদিন তার সাথে সময় কাটাতে বাধ্য করত। বাট এসবের মাঝে কিছুই না জানা তার দ্বিতীয় স্বামীর বক্তব্য হলো জান্নাতুলের সঙ্গে সাগরের প্রেমের সম্পর্ক ছিল বলে তিনি জানতেন, সাগরের সঙ্গে যে বিয়ের বিষয়টা সেইটা তিনি জানতেন না। যাই হোক, এখন এই ঘটনা নিয়ে তো চারিদিকে তোলপাড় চলছে। অ্যান্ড আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না কিন্তু।